সো হ্যালো গাইস, কেমন আছো তোমরা? সবাই আশা করছি অনেক ভালো আছো। তোমাদের কাছে অনেক অনেক ভালো আছি। আর গাইস দেখো, এখানে আমি হলুদ মানে কাটছিলাম পরের দিনকার, মানে ছিল আমাদের সরস্বতী পূজা। আর সরস্বতী পুজোতে জানি হলুদ করতে হয়। আর এখানে দেখো আমার পাপা বসে বসে কড়াইশুঁটি খাচ্ছিল, আর দেখো মুখ দিয়ে ফেলে দিচ্ছিলো। তো যেতে পারে না ভালো করে, আর করে চাইছিল, দিয়েছি আর মুখ দিকে ফেলে দিচ্ছিলো। এত বাজে না ছেলেটা। তো যাই হোক গাইস, সরস্বতী পুজো ছিল, তো সেই জন্য আমরা এখানে হলুদ আমি কেটে রাখছিলাম পরের দিনকার, যেহেতু তাড়াহুড়োর মধ্যে থাকবো, পুজো আচ্ছা আছে। আর গাইস মেন কথা হচ্ছে আমাদের এই মাঠেই এখানটাতেই একটা পুজো হচ্ছে, আমাদেরই মানে আমাদের পুজো। তো সেই জন্য আর এখানে আমরা কত মজা করছিলাম, একটা হামিদা ঠিক দিচ্ছিল। আর গাইস মানে আমাদের মাঠে পুজো হচ্ছিলো যেহেতু, সেই জন্য গাইস আমার অলমোস্ট কমপ্লিট কি হলুদ কাটা হয়েছে। আমার হাতগুলো হলুদ হয়ে গেছে, মানে আমি কেটেছি হাতগুলো হলুদ হয়ে গেছে। দেখো দুটো হাত, এই হাতটা থেকে এই হাতটা বেশি কারণ এই হাতটা নাড়াঘাটা হয়েছে গাইস। বাইরে বাইরে না খুব গান চলছে, তোমাদের বক্স সো গাইস তারপরে আমরা চলে গেছিলাম ঠাকুর আনতে, মানে ঠাকুর সেখানে মানে ঠাকুর যেখানে তৈরি হয় সেখানে আমরা অনেক বড় সেখানে জায়গা আমাদের এখানে একটা আছে ওই হাওড়ার দিকে। তো ওইখানে আমরা গাড়ি ভাড়া করে গেছিলাম। তো দেখো এখানে ঠাকুরগুলো কত সুন্দর। আর এই গাইস এই ঠাকুরটা দেখো, হাতের মধ্যে ঠাকুরটা বসে জাস্ট ওয়াও লেভেলের লাগছিলো, কিন্তু ওয়াও লেভেলের দামও নিচ্ছিলো গাইস। সেই লেভেলের দাম বলছিলো ঠাকুরগুলো, যে ঠাকুরগুলো ছোটো একটুখানি, সে ঠাকুরগুলো মারাত্মক দাম বলছিলো গাইস। মানে সেই জন্য আমরা ওখান থেকে আর নিইনি ঠাকুর, অন্য একটাতে অন্য আর একটা কী বলে এগুলো জানি না, আমি জাস্ট ওইখানে চলে গেছিলাম। তো এখানে গিয়ে অনেক ঠাকুর পছন্দ হয়েছিলো, মানে সবাই এপাশ ওপাশ করে দেখছিলো, আমরা ওই পাশ ওপাশ, আমি, আমার বৌদি, আমার দিদি, আর একটা হচ্ছে আমার বোন, আর একটা হচ্ছে পাশের বাড়ির একজন মেয়ে। আমরা পাঁচজন মিলে ঘোরাঘুরি করে দেখছিলাম ঠাকুর। যার যেটা পছন্দ হচ্ছে সে সেটা বলছিল, দেখো এই ঠাকুরটা কত সুন্দর লাগছে। বলছে হ্যাঁ। তো আমার দাদা বাবাকে বলা হচ্ছে যে দেখো এই ঠাকুরটা ভালো লাগছে। ওরা বলছে দাঁড়া, মানে সবার পছন্দতেই একটা ঠাকুর নেওয়া ছিল, সেই ঠাকুরটা তোমরা দেখতে পাবে। ঠিক আছে, মানে সবাই মিলে দেখছিল ঠাকুর, মানে ভালো মতোই আমরা দেখছিলাম। আর গাইস দেখো এখানে একটা খোলা চুলালা ঠাকুরটা এত সুন্দর লাগছে গাইস। মেন কথা হচ্ছে ঠাকুরটা আমাদের পছন্দ হয়ে গেছিলো, নেবও বলেছিলাম, বাট এই ঠাকুরটা বুকিং করা হয়ে গেছিলো। তো সেই জন্য এই ঠাকুরটা আমরা নিতে পারলাম না। এই ঠাকুরটা থেকে আমাদের চলে যেতে হচ্ছিলো আরও অন্য একটা জায়গায়। ঠিক আছে, আবার অন্য একটা জায়গায় আমরা এখানে দেখো একটা পার করতে হবে, মানে এই পাশে একটা আর ওই পাশে একটা। গাইস দেখো এখানে সবাই গাড়ি নিয়ে এসছে ঠাকুর নিয়ে যাবে বলে। এখানে সবাই বেশিরভাগ যায় গিয়ে ঠাকুর নিয়ে আসে। তো আগের বছর আমরা গেছিলাম এরকম গাড়ি ভাড়া করে, আগের বছর গাড়ি ভাড়া করে যাওয়া হয় না, আগের বছর বাইকে করে গেছিলাম, কোনো মেয়ে যায়নি গাইস, আমি গেছিলাম, গিয়ে ঠাকুর চয়েস করে নিয়ে এসেছিলাম। তো গাইস দেখতেই পাচ্ছ এখানে আমাদের ঠাকুর নিয়ে অলমোস্ট কমপ্লিট হয়ে গেছিলো। তো আমাদের ঠাকুর গাড়িতে তুলছিল, তো এই গাড়িটা করেই আমরা এসেছিলাম। এটাকে বলে অ্যাকচুয়ালি ছোটো হাতি। তো ছোটো হাতি করেই আমরা এসেছিলাম। আর গাইস এখানে আমরা উঠে পড়ছিলাম, দিয়ে আমরা এখান থেকে টাটা করে বিদায় নিচ্ছিলাম যে আবার আসছে বছর আসবো। দিয়ে আমাদের সববার ওঠা হয়ে গেছিলো, দিয়ে গাড়িটাও ছেড়ে দিয়েছিলো। গাইস এখানে একটু দাঁড়ানো যাচ্ছে না, একটু দাঁড়ালে পুরো জ্যাম হয়ে যাচ্ছে জায়গাটা, আর সবাই শুধু পিছন দিক দিয়ে হর্ন মারছে। গাইস এখানে বাজনার আওয়াজ হচ্ছে, যেন হর্নের আওয়াজ যেন বেশি হচ্ছে। ঠিক আছে, এই রকম। তো দেখো জ্যাম হয়ে গেছিলো পুরো পেছন দিকটা, কেউ মানছে না, গাড়িতে এসে মেরে দিচ্ছে এইরকম মানে বাজে ব্যবহার করছিল। গাইস দেখো এখান থেকে আমরা চলে যাচ্ছিলাম। এই যে গাইস দেখো এখানে একটা ঠাকুর আনতে এসেছিলো, এরা বাজনা করে এসেছিলো। তারপরে গাইস দেখো চলে এলাম আমরা আমাদের প্যান্ডেলে। তো এইটাই ছিল আমাদের প্যান্ডেল। তো প্যান্ডেলের দিন আমি ভিডিও করতে পারিনি গাইস, কারণ হচ্ছে ফোনটা ছিল না আমার কাছে, ফোনটা ছিল অন্য জায়গায়, সেই জন্য আমি ভিডিও করতে পারিনি। আর
এইটা হচ্ছিলো প্যান্ডেল। এখানে দেখো শাক টাক বাজাচ্ছিলো, ঠাকুর নিয়ে চলে এসেছিলো, সবাই মিলে ধরে ধারে ঠাকুরটা রাখা হচ্ছিলো। আর গাইস ঠাকুর এসছে, সবাই যেখানে যে ছিল সবাই চলে এসেছে ঠাকুরটাকে দেখে, ঠিক আছে, এই রকম ব্যাপার। তো এখানে বলছিল যে কি এটা ঠিক আছে, এদিকটা ঠিক আছে, মানে সমান সমান যেহেতু রাখবে, এদিক দিয়ে বলছিলো যে এদিকটা কোণ হয়ে গেছে, এদিকটা হয়ে গেছে, এরকম করে করা হচ্ছিলো গাইস। তো গাইস দেখতে থাকো ভিডিওটা, মজা আসবে। সো গাইস এটা ছিল পরের দিন, ঠিক আছে, এটা পরের দিনকার আমি আমার ঠাকুরকে হচ্ছে নেল পলিশ পরিয়ে দিচ্ছিলাম। গাইস নেল পলিশগুলো লাগানো ছিল কিন্তু সেরকম একটা ভালো করে না, জাস্ট টানা মতো, মানে আঙুল নখ ফাঁকা রয়ে গেছিলো, সেই জন্য আমি সেই জায়গাগুলো নেল পলিশ করে খুব সুন্দর করে দিচ্ছিলাম সাজিয়ে। আর গাইস আমি নেল পলিশ পরাচ্ছি তো সবাই হাসছে, আমাকে নিয়ে খিল্লি করছিলো। গাইস দেখো এখানে আমি হচ্ছে আলপনা, আমি গাইস সত্যি বলছি আলপনা দিতে পারি না, তো আমাকে জোরজা বসতে আলপনা দেওয়া হয়েছিলো। তো গাইস এটা ছিল পরের দিনকার পুজো, যেদিনকার সরস্বতী পুজো। তো সেই দিনকার গাইস দেখো এই বক্সগুলো আমাদের এসেছিলো। আর এই যে গাইস ঠাকুর আমাদের ছিল। আর এখানে হচ্ছে আমার মা আর আমার দিদি মিলে যোগাযোগ করছিলো সব পুজোর, যেহেতু আমাদের পুজো গাইস আমাদেরকেই করতে হবে, আমাদের পুজোটা আমরা করছিলাম, আমি করছিলাম, আমার বৌদি করতে পেরেছিল না একটু প্রবলেমের জন্য। আর তারপরে আমি আমার মা আমার দিদি মিলেই করছিলাম। গাইস এখানে হচ্ছে পুজো কমপ্লিট হয়ে গেছিলো, ঠিক আছে। আর গাইস ঠাকুরটা দেখি সবাই বলছে খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। এই আমরা তো ভেবেছিলাম ওতে কী হবে, মানে কী করবো না করবো, যে ঠাকুরটা প্যান্ডেলের সঙ্গে সেট খাবে কিনা, কিন্তু সেট খেয়ে গেছিলো। ও বলো বলো বল বলো বলো বল না না বল না না বল 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 বলো বল বল ওই বল, যখনই বলতে বলা হবে তখনই না না হ্যাঁ দোল ওই। তো গাইস এখন আমি ঘরে বসে বসে নেল পালিশ করছি, কোনো আমার কোনো কাজ নেই, ঠিক আছে, নেল পালিশ করছি, মানে পুজো পুজো দেওয়া আছে, টিফিন খাওয়া গেছে। এখন আমাদের এখানে মানে সবার মানে আমাদের এখানে বক্সটা না আমরা নিজেরা চালাতে পারবো না, মানে এখানে দুটো দাদাকে দেখিয়ে দেবো, না কজনকে দেখিয়ে গেছে দাদাদেরকে, তারাই চালাতে পারবে। আর ওদিকে সববার বক্স চলছে, আমাদের শুধু বক্সটা চলছে না, মানে ওটা কোথায় গেছে কি জানি, ঠিক আছে, ওই জন্য বক্স চলছে না, ঘরেই বসে আছি, কি করব, নেল পালিশ করছি। बोले राजा जी बातें तो मीठी मीठी, बोले राजा जी, बोले राजा जी, कमरिया कोले कोले, कमरिया कोले कोले, कमरिया कोले कोले গাই। আর পুরোটা ভয়েস ওভারে ভিডিওটা তোমরা দেখতে পাবে, কারণ দেখছো, কারণ হচ্ছে আমাদের এখানে দেখতেই পেয়েছো কত বড় বক্স। আর বক্স তো যদি বলি একটু বন্ধ কর না, ভিডিও বানাবো। গাইস এটা ছিল দুপুরবেলা খেতে বসে দেখো আমি আমার বাবাকে খাই দিচ্ছিলাম। আর খাওয়ার ছিল খিচুড়ি, আলু ভাজা, বেগুন ভাজা। আর এইটা গাইস ছিল তারও পরের দিন ছিল আমাদের বিয়েবাড়ি, ঠিক আছে, আমার মাসির দেওরের বিয়ে ছিল, তো আমরা বিয়েবাড়ি যাচ্ছিলাম ঠাকুরকে ফেলে রেখে নয়, মানে ওখানে অনেকজনই ছিল, আমার বৌদি মানে পিসির বাড়ির সবাই, তারপর আমার দাদা বৌদি আরও সবাই ছিল। তো আমার দাদু ঠাকুমা কেউ জানি না, আমরা জাস্ট 4 জন গেছিলাম। তো মনটা খারাপ, আবার আনন্দ যে বিয়েবাড়ি যাচ্ছি, তো যাই যাচ্ছিলাম। আর এইখানে গাইস মজা হয়েছিল কী বলো তো, আমরা হচ্ছে চলন্ত সিঁড়ি করে যাচ্ছিলাম, কিন্তু চলন্ত সিঁড়িটা বন্ধ হয়ে গেছিলো। আর গাইস এটা ছিল আমাদের সাঁতরিগাছা স্টেশন, জাস্ট ওয়াও। গাইস ট্রেন থেকে নেমে আমরা যাচ্ছিলাম তো ওইখানের অটো, যেটাকে বলে অটো ধরে বিয়েবাড়ির দিকে রওনা দিচ্ছিলাম। তো চলো দেখতে থাকো। সো গাইস দেখো এটা ছিল 58 গেট, ঠিক আছে। গাইস দেখি একটা আমাদের হচ্ছে ঠাকুর বিসর্জন হচ্ছিল। তো গাইস
তো তারপরে গাইজ এটা ছিল আমাদের বিজয়ের দিন। আর এই বিজয়ের দিন এতটা কষ্ট লাগছিল কিছু বলার মতো নয়। যাই হোক, তারপরে এইখানে গাইজ আমরা একটা মজা করেছিলাম, যেটা হচ্ছে যে আমরা যে বরণডালা করে কলাটা ছুঁড়ে না, ওই কলাটার বদলে একটা হলুদ কালারের ফুল ছুঁড়বো। ওই জন্য সব ছেলেগুলোকে বলছিলাম পেছনে যাও, আর এখানে কাকিমাকে বলে দিলাম যে কাকিমা তুমি ছুঁড়বে। হ্যাঁ, তারপরে কাকিমা বলছে না না এটা হয় না, কারণ ছুঁড়ে জাস্ট মজা করবো। দিয়ে বলছে না, তারপরে বলছে কিছুতেই ছুঁতে চাইছে না, যে ছুঁড়ে দাও না, ছুঁড়ে দাও না। এরকম আমি বলবো যে ছুঁড়ে দাও, কিচ্ছু হবে না, আমরা বলেই যাচ্ছি। তারপরে ছুঁড়ে দাও, বলছি কীভাবে ছুঁড়বো, আর বলছি ছুঁড়ে দাও, আমরা হেসেই যাচ্ছি। দিয়ে ছুঁড়েছে, আর এদের রকমটা দেখো গাইস, জাস্ট সবাই হেসে গড়াগড়ি খাচ্ছে, আর ওরা কলা খুঁজছে ওইখানে, শুধু ফুলের বদলে গলার বদলে ফুল। তারপরে গাইস এখানে আমি ভিডিও করছিলাম, আর এখানে ছ্যাবলা মানে ভিডিও করছিলাম যে আমি এখানে ঠাকুরকে মিষ্টি আরে খাওয়াচ্ছিলাম, এখানে সবাই আমাকে নিয়ে ছ্যাবলাচ্ছিল, এত বাজে এরা। ঠিক আছে, আমার কানের কাছে কী হচ্ছে, এই কর ওই কর, ঠাকুর থেকে আশীর্বাদ দেবে, এই উল্টো পাল্টা গাইস সবাই। আর আমি এখানে ভিডিও করছি বলে সবাই বলছিল যে আজকে ভিডিওটা করছিস, আজকে এখানে ভিডিওটা হচ্ছে, কালকে দেখবি ভিডিও পোস্ট হয়ে গেছে, এরকম করে সবাই শুধু বলছিল। আর কি বলবো গাইস, সব জাস্ট এনজয় হয়েছে, খুব এনজয় হয়েছে গাইস। তারপরে এখানে যাচ্ছিল হচ্ছে গণেশ ঠাকুর, আমাদের পাড়ার ওই পাশটায় একটা ঠাকুর, মানে গণেশ ঠাকুর, সেই গণেশ ঠাকুর যাচ্ছিলো বিজয়। হ্যাঁ ঠিক আছে, সেই দিনকারই সব ঠাকুর বিজয় হয়ে গেছিলো, গণেশ ঠাকুর, সরস্বতী ঠাকুর, আমাদের পাড়ার যত ঠাকুর ছিল সেই দিনকারই সব শেষ হয়ে মানে বিজয় দেওয়া হয়ে গেছিলো। তো ওখান থেকে সবাই ওই পাড়ার যারা সব ছিল, ওই পাড়ার মানে আমাদের ওই সাইডটাতে, ঠিক আছে, তোমাদের কোনো সময় দেখাবো, আমরা ওখানে মন্দির আছে, ওইখান থেকে সবাই যাচ্ছিলো। আর গাইস এইখানে দেখো আমাদের পুরো ফাঁকা হয়ে গেছিলো, সেটা দেখে খুব কষ্ট লাগছিলো, একটা ভিডিও করলাম। আর এখানে দেখো আমার দাদু হাসতে হাসতে ঘরে ঢুকে গেল। আর এখানে সবাই আমরা আমাদের ঠাকুর নিয়ে বেরিয়ে পড়েছি বিজয়ের দিকে, বিজয় দিতে হবে বলে। এখানে ভ্যানে করে নিয়ে যাচ্ছিলো, আর আমরা সবাই হেঁটে যাচ্ছিলাম, কারণ আমাদের বেশি দূর নয়, এই সামনে 5 মিনিট মতো হাঁটলেই হয়ে যায়। সেই জন্য আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম, হেঁটে যাওয়ার মজাটাই আলাদা ছিল, সবাই আর কি করতে করতে যাচ্ছিলাম। আর এখানে রোডে উঠে গেছিলাম। আর গাইস চলো দেখতে থাকো ভিডিওটা। আমরা সেই লেভেলে এনজয় করতে করতে যাচ্ছিলাম সবাই মিলে, ঘন্টা বাজাতে বাজাতে, শাঁখ বাজাতে বাজাতে। তারপরে আবির মাখতে মাখতে, মানে আবির ওখানেই যা মেখেছিলাম, আবির নয় সিঁদুর হচ্ছে গাড়ি মেখেছিলাম। তো যাচ্ছিলাম আমরা হচ্ছে ঘাটের দিকে। আর গাইস সেই দিনকে কত ঘাটে ভিড় হয়েছিল, ওখানে যে ক্যামেরা করেছে একদম বাজে ক্যামেরা করেছে। তো গাইস দেখো এখানে আমি ক্যামেরাটা নিয়ে নিয়েছিলাম যে আমাকে তো আমি ভিডিও করি, তো একটু ভিডিও করতে করতে যাচ্ছিলাম। আর এখানে দেখো আমার সোনা পাপা যাচ্ছিলো, ওর মুখ হোদলা হয়ে গেছিলো, কখন মুড অন থাকে কখন মুড অফ হয়ে যায় আমরা কিছুই বুঝতে পারি না। ঠিক আছে, মাঝে মাঝে হাসছে খেলছে, আমাদের মুড অফ, ও দেখছে হাসছে খেলছে এ করছে, আমাদের মুড অন ওর মুড অফ, মানে আমাদের থেকে অন্যরকম ব্যাপারে চলে। এখানে মুড অফ হয়ে যাওয়ারই কথা, কিন্তু আমরা মুড অন করে যাচ্ছিলাম, ওর মুডটা অফ হয়ে গেছিলো, বুঝতে পারছি যে ঠাকুর নন চলে যাচ্ছে। আর গাইজ আমার ভাই ওখানে ছিল, আমি সেটাই তোমাদেরকে দেখালাম। তো মানে আমার যে দাদার যে কার্তিক পুজো হয়েছিল, আমাদের ভাইপো, ঠিক আছে, সেই ভাইপো ওখানে বসিয়ে দেওয়া হয়েছিল, সেই ভাইপো। আর এখানে দেখো সব ঠাকুর বিজয় হচ্ছিলো, আমরা সব দেখছিলাম দাদিরা। সরস্বতী ঠাকুরটা জাস্ট ওয়াও লেভেলের ছিল, হেভি দেখতে, হেভি। সবাই ওই জন্য ওই ঠাকুরটা ফটো তুলছিলো, গিয়ে যখন দেখছি ঠাকুরটার বিজয় সবাই মিলে ফটো তুলছিল এরকম। তারপরে গাইস দেখো এটা ছিল আমাদের ঠাকুর মানে বিজয় দেওয়ার পালা হয়েছে, মানে আমাদের ঠাকুরকে নিয়ে আসছিলো, ঠাকুরটা বিজয় দেবে বলে।
এখানে দেখো মানে ওদের হচ্ছিলো আর আমাদের ভ্যান থেকে নামিয়ে পড়ছিল, আর ওরা হাতের মধ্যেই ধরে যেন সে লাইন বাই লাইন যে জিনিসটা হয় না, সেটা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে এরকমটা। আমরা বললাম যে ভ্যানে থাক, ওদেরটা হোক, তারপরে ওরা হট করে নামিয়ে ফেলেছে, ওরা বুঝতে পারেনি নামিয়ে ফেলেছিল। এই ছিল ব্যাপার গাইস। দেখতেই পাচ্ছ কতবার একটা 7বার না 3বার ঘোরায়, সেইটা ঘোরাচ্ছিল, মানে ঘুরিয়ে টুরিয়ে নিয়েছিল, ওরা সরেছে এরা ঢুকে গেছে এইরকম। দেন গাইস এখানে দেখো ঘাটে নামানো হচ্ছিলো, এইখানটা এত কাদা, মানে খুব নোংরা গাইস, মানে বেকার একটা জায়গা হয়ে গেছে, মানে বেকার নয়, দেখো ঠাকুরের জায়গা বলতেও নেই, তো মানে একটা ঘাট মতো করলেই হয়েছে, কিন্তু কেউ করে না, মানে ওখানে চাই না। ঠিক আছে বাদ দাও, এখানটা প্রচুরই নোংরা কাদা। আর গাইস দেখো এখানে ঠাকুর বিজয়া হয়ে গেল অলরেডি, আর কিচ্ছু বলবার নেই গাইস। ভিডিওটা এইটুকুনি, ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা ছাড়তে অনেক লেট হয়ে গেলো, সেই জন্য কী বলবো আর কিছু, মানে আমার প্রচুরই প্রবলেম পড়ে গেছিলাম, প্রবলেম সলভ করে উঠতে করতে মানে অনেক লেট হয়ে গেলো, তার মধ্যে এক্সাম আছে, তো এখন ভিডিওগুলো কন্টিনিউ দিতে থাকবো আমি। ঠিক আছে গাইস, ভিডিওটা এইটুকুনি, ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব, টাটা।